তাআলা নিহত দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আজকে এই স্মরণ সভায় দাঁড়িয়ে বাংলাদেশের যে জুলাই বিপ্লব 2024 সেই 24 জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, এই দেশ থেকে ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য যারা রক্ত দিয়েছেন এবং যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, সেই জুলাই শহীদদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি গত 15 বছর এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, খুন হয়েছেন, সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি আজকে ছাত্র দলের এই স্মরণ সভার জন্য ছাত্রদল যারা আয়োজন করেছেন, আমি প্রত্যেককে আমি আমার মহানগর বিএনপির পক্ষ থেকে, আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা বলতে চাই, জুলাই বিপ্লব আমাদের জন্য একটি প্রেরণা। এই জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনাকে আমাদেরকে ধরে রাখতে হবে। সেই চেতনাকে ভুলণ্ঠিত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে যারা ওই জুলাই বিপ্লবে যে সকল রাজনৈতিক দল, যে সকল শক্তি নেতৃত্ব দিয়েছেন, সেই শক্তিগুলির মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য চক্রান্ত চলছে। আমরা বলতে চাই, আমরা সবসময় বিএনপি সকলকে নিয়ে এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের নেতা তারেক রহমান এই জুলাই বিপ্লবের পূর্বেই ঘোষণা করেছে যে বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি বিএনপি অনেক আসন পেয়ে নির্বাচিত হয়, তারপরেও বিএনপি একা সরকার গঠন করবে না। বিএনপি সকল সহায়ক শক্তিকে, যাদেরকে নিয়ে আমরা ওই বৈষম্য বিরোধী আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলন করেছি, তাদেরকে প্রত্যেককে নিয়ে আমরা আমাদের সরকার গঠন করব, প্রত্যেককে সরকারের অংশীদারিত্ব প্রদান করব। আমরা বলতে চাই, আজকে ওই ফ্যাসিস্টকে নির্মূল করা কোন একটি দলের একক কাজ নয়। আমাদের যারা আমরা এই আন্দোলনে নিজ নিজ দলের পক্ষ থেকে জনগণকে নিয়ে, ছাত্র যুবক জনতাকে নিয়ে ওই জুলাই বিপ্লব করেছি, সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সকল ফ্যাসিস্টদেরকে নির্মূল করা সম্ভব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ওই গোপালগঞ্জের মতো কোথাও ওই ফ্যাসিস্টরা মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আজকে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি অত্যন্ত ঐতিহাসিক সংগঠন। এই দেশের গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে, মানুষের অধিকার আদায়ের থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে এই ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আজকে জুলাই বিপ্লবে আমরা দেখেছি যে বাংলাদেশের
একক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বেশি মানুষ জীবন দিয়েছে। জুলাই বিপ্লবে বিএনপির 422 জন জীবন দিয়েছে, হাজার হাজার নেতা কর্মী বন্ধুত্ব বরণ করেছে। শুধু তাই নয়, ছাত্রদল ছাত্র সংগঠন হিসাবে একমাত্র ছাত্র দলেই 129 জন ছাত্র এবং ছাত্র দলের নেতা কর্মী নিহত হয়েছে। যেমন নিহত হয়েছে চট্টগ্রামে ওয়াসিম। আমরা আজকে এই স্মরণ সভা থেকে আমরা 24-এর সিপাহসালার ওই সাইদকে, মুগ্ধকে, আমরা ওয়াসিমকে সহ এবং নারায়ণগঞ্জের স্বজন সহ রিয়াগুব সহ সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমরা বলতে চাই, এই শহীদদের যে স্বপ্ন, এই স্বপ্ন দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে উত্তরণ ঘটানো। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা 15 বছর এই বাংলাদেশকে যে অনিয়ম সাংবিধানিক অর্গানগুলিকে যেভাবে নষ্ট করে দিয়েছিল, সেগুলোকে আমরা সুন্দরভাবে আমরা একটি গণতান্ত্রিক দেশের উপযোগী করে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের জন্য একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যে সকল বিষয়গুলি থাকা দরকার, সবকিছুই কিন্তু সেই 31 দফা সংস্কার কর্মসূচির মধ্যে রয়েছে। তাই আসুন আমরা সকল ছাত্র সংগঠন যারা বৈষম্য বিরোধী আন্দোলন সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শরীক ছিলেন, যারা অবদান রেখেছেন, সকলের ঐক্য আমরা চাই। সকল রাজনৈতিক দল ওই ফ্যাসিস্টদের দোসর ব্যতীত সকলের ঐক্য চাই। সকলের ঐক্যের মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তোলে এদেশের মানুষকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা উপহার দিব, গণতন্ত্র উপহার দিব, এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে এবং শহীদদের যে চেতনা, সেই চেতনা সকলকে ধারণ করে সেগুলি বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।